হিরণ চ্যাটার্জির বিষয়টা এখন আর গোপন কিছু নয়। এই রাজ্যে মোটামুটি সবাই জেনে গেছে, কিন্তু জানলেই কি সব প্রশ্ন বন্ধ হয়ে যায়? আজ আমরা কোনো প্রেম কাহিনী বলবো না, বলবো এমন কিছু প্রশ্ন যেগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে। এই দ্বিতীয় বিয়েটার সঙ্গে শুধু নতুন সম্পর্ক নয়, অনেক অসমাপ্ত হিসেব জড়িয়ে আছে। সিনেমায় নায়িকা বদলানো এখন স্বাভাবিক, স্ক্রিপ্ট বদলায়, চরিত্র বদলায়, কিন্তু বাস্তব জীবনে অর্ধাঙ্গিনী বদলানো কি এতটাই সহজ? এখানেই শুরু হচ্ছে অস্বস্তি। প্রায় 25 বছর একসাথে সংসার, একটা পরিবার, একটা সম্পর্ক, কিন্তু অভিযোগ অনুযায়ী ডিভোর্স ফাইনাল না করেই নতুন করে বিয়ে। এই প্রশ্নটা বিয়ে করা নিয়ে নয়, প্রশ্নটা দায়িত্ব শেষ করে করা হলো কি না। প্রথম স্ত্রীর স্পষ্ট দাবি, ডিভোর্স সম্পূর্ণ না হয়েই দ্বিতীয় বিয়ে করা হয়েছে। এখানেই প্রশ্ন, যদি সত্যি সব ক্লিয়ার থাকতো তাহলে বিষয়টা এত বিতর্কে গেল কেন? এটা শুধু সম্পর্ক না, এটা সরাসরি আইনের প্রশ্ন। আবার আরেকটা সবচেয়ে যেটা মানুষকে নাড়া দিচ্ছে, 19 বছরের সন্তানের বিষয়টা। এই বয়সে একজন সন্তান শুধু বাবা নয়, একটা আদর্শ খোঁজে। আজ সেই আদর্শ নিয়েও প্রশ্ন উঠেছে। এবার আপনারা একটা বিষয় খেয়াল করে দেখবেন, এইখানে যে মেয়েটির সেকেন্ড স্ত্রী ঋতিকা গিরি, ওনার সাথে হিরণের অনেকগুলো গিবলে ছবিগুলো দেখতে পাচ্ছি, সেই ছবিগুলো নতুন নয়, অনেক আগের, এপ্রিল মাসের দিকে। আবার কিছু ছবিতে দেখা যাচ্ছে শাখা পলা সিঁদুর, তখনও একসাথে ঘোরা ছবি। তাহলে প্রশ্নটা সোজা, এই বিয়ে কি হঠাৎ, নাকি ঘোষণা নতুন? কিন্তু সম্পর্ক অনেক আগের। ছবি মিথ্যে বলে না, কিন্তু ছবি প্রশ্ন তো তোলে। পুজোর সময় থেকেই এই নতুন বউকে শাখা পলা সিঁদুর পরে একসাথে দেখা গেছে, তাহলে কাল রাতেই কেন জানাজানি? এই টাইমলাইনটাই সবচেয়ে বড় ধাক্কা। মিডিয়া ছিল, বাড়ির লোকজন ছিল, তাহলে এতদিন সবাই কি করছিল? দেখেও চুপ। এই নীরবতাটাই আজ মানুষকে বেশি রাগাচ্ছে। আবার অনেকে বলছেন বয়সের ফারাক তো অপরাধ নয়, ঠিক, কিন্তু গসিপ এখানে অন্যদিকে যায়। দ্বিতীয় স্ত্রীর তুলনায় অনেক কম বয়সী, আর উনি মানে হিরণ পরিচিত নাম, রাজনৈতিকতা এবং প্রভাবশালী অবস্থান। এই প্রশ্নটা বয়স নয়, এই সম্পর্কটা কি সত্যি সম্মান অবস্থানে তৈরি, নাকি ক্ষমতার জায়গা থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া? এই সন্দেহটাই বেশি আলোচনা বাড়াচ্ছে। আর একটা জিনিস হলো, প্রথম স্ত্রী ও তার সন্তানের ভবিষ্যৎ। সমালোচকদের দাবি, সন্তানের দায়িত্ব নিয়ে স্পষ্টতা নেই। প্রথম স্ত্রীর সম্মানজনক অবস্থান উপেক্ষিত, সামাজিক ও মানসিক চাপ পুরোপুরি একতরফা। এখানে মানুষ বলছে দ্বিতীয় বিয়ের আগে এই জায়গাগুলো ক্লিয়ার করা উচিত ছিল। আর সবচেয়ে বড় সন্দেহটা বাড়াচ্ছে নীরবতা। প্রথম স্ত্রী অনিন্দিতা চ্যাটার্জি, উনি বলছেন, মিডিয়া রিপোর্ট করেছে, নেট দুনিয়ায় প্রশ্ন তুলছে, কিন্তু যার সিদ্ধান্তে সবটা তার পরিষ্কার ব্যাখ্যা নেই। অর্থাৎ হিরণ চ্যাটার্জি এখনও অফিসিয়ালভাবে কিছু জানাননি। তাই নেগেটিভ গসিপ বলছে চুপ থাকাটাই কৌশল, চাপ সামলানোর চেষ্টা, বা আইনি ঝামেলা এড়ানো। যাই হোক, এই নীরবতা আগুন নেভাচ্ছে না, বরং বাড়াচ্ছে। সবচেয়ে কঠিন প্রশ্নটা এখানেই, যখন কেউ জনপ্রিয় মুখ, রাজনৈতিক বা সামাজিক প্রভাবশালী হন, তার ব্যক্তিগত সিদ্ধান্ত আর পুরোপুরি ব্যক্তিগত থাকে না। সমালোচকদের বক্তব্য, সাধারণ মানুষের জন্য এক নিয়ম, ক্ষমতাবানদের জন্য আরেক নিয়ম। এই ভেদাভেদটা কেন? এই অভিযোগের ঘটনাকে এত নেগেটিভ বানিয়েছে। এই গল্প এখনও সব সত্য বেরোয়নি, কিন্তু নেগেটিভ দিকগুলো এতটাই ভারী, এটাকে আর হালকাভাবে দেখা যাচ্ছে না। এটা শুধু দ্বিতীয় বিয়ে নয়, এটা প্রশ্ন দায়িত্বের, স্বচ্ছতার আর ন্যায্যতার। আপনার কি মনে হয়, এই প্রশ্নগুলো কি অযৌক্তিক নাকি প্রয়োজনীয়? আপনার মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন, আর এরকম গসিপ চর্চা শুনতে দ্য বং স্পিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।